নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কাতলা মাছের রেসিপি। কাতলা মাছটাকে নিয়েছি, দেখুন কাতলা মাছ নুন হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি আলু বেগুন আর ডালের বড়ি দিয়ে হবে কাতলা মাছের তরকারি। আর এদিকে লাগবে দেখুন কাঁচা লঙ্কা বাটা, কাঁচা জিরে বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, হলুদ আর গরম মশলা। আর ফোড়নের জন্য ব্যবহার করব রাঁধুনি। এই দিয়ে হবে আলু বেগুন দিয়ে কাতলা মাছ। এই রেসিপিটা খেতে খুব সুন্দর, আপনারা একবার বানিয়ে দেখবেন। কাতলা মাছটাকে ভেজে নেব। বন্ধুরা আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি মাছটাকে নামিয়ে নেব। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে বেগুনটাকে ভেজে নেব। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ডালের বড়িগুলোকে ভেজে নেব। দেখুন বড়িগুলো ভাজতে একদমই কম টাইম লাগে, হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব আলু। আলুটা দিয়ে দিয়েছি, একটু লালচে লালচে হয়েছে দেখুন আলুটা। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেখুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা আর দিয়ে দেবো হলুদ। দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর, আর আমার সব রেসিপিগুলো কম মশলায় রান্না। প্লিজ আপনারা একবার ট্রাই করবেন আর কমেন্ট করবেন। দেখুন সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো আলুটা নরম হওয়ার জন্য, সামান্য পরিমাণে। দেখুন জলটা দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর আলু, ভেজে রাখা বেগুনগুলো আর ডালের বড়ি ভাজা। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ফুটবে। দেখুন তরকারিটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম মশলা বাটাটা। গরম মশলা বাটাটা আমি আগে দিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন রেডি হয়ে গেছে কাতলা মাছের তরকারি। প্লিজ সবাই পাশে থাকবেন আর সবাই কমেন্ট করে জানাবেন।